আজকে খেতে মন চাইতেছিল হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে ঝাল ঝাল শুটকি ভর্তা। নর্মালি সব সময় যেভাবে শুটকি ভর্তা বানাই, তো আমার হাতে ভর্তা অত একটা মজা হয় না। তো ভাবলাম আজকে হচ্ছে একটু অন্যরকম করে বানাই। অনেক গ্রুপেই দেখি মাঝে মধ্যে এই রসুন দিয়ে ওইখানে নাকি এভাবে ভর্তা বানায় এই কচু পাতা দিয়ে বড়া। তো আমি ভাবলাম যে ট্রাই করি। আর আমার হাতে কেন জানি ভর্তা একদমই মজা হতে চায় না, মানে পাটায় বাটা যে ভর্তাগুলো ওইগুলো। তো এখানে আমি হচ্ছে অনেকক্ষণ ঘাটাঘাটি করে ইউটিউবে একটা ভিডিও দেখে নিলাম। তো সিম্পলভাবে যেটা ছিল, এখানে একটু শুকনো মরিচ সিদ্ধ করে নিলাম, আর সাথে হচ্ছে শুটকিগুলো একটু ব্লেন্ড করে নিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে আদা ভাঙা করে নিলাম। পেঁয়াজ আর রসুনটা দেওয়ার পরে অত একটা মিহি করব না, তো আমি একটু কড়াইতে তেল দিয়ে, আর আমি যে ভিডিওটা দেখছিলাম আপুটা হচ্ছে পরে হচ্ছে শুটকিটা এইরকম করে ভাজেনি, শুধু ডাইরেক্ট কচু পাতা দিয়ে মুড়িয়ে নিছে। তো আমি ভাবলাম যে একটু ভেজে নিই, তাহলে বেশি ঘ্রাণ আসবে। তারপরে এই যে আমি দেখতেই পারতেছেন পুরো শুকিয়ে ফেলছি, আর এই যে পেঁয়াজটা আর একটু আলাম রাখার কারণে কিন্তু খেতে অনেক ভালো লাগবে যখন ভাতের সাথে খাওয়া হবে। আমি ঝটপট গিয়ে কচু পাতা নিয়ে আসলাম, বেশি একটা কচু পাতা নেই, তো নিয়ে এখানে এনে আমি ওইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে একটু একটু করে দিয়ে বড়ার মতো করে পেঁচিয়ে নিতেছি। এখন এগুলোকে ভাজবো। আর আমার তো হচ্ছে এখন ভয়েস দেওয়ার সময় লোল পড়তেছিল, কিন্তু ভর্তাটা অনেক ঝাল হয়েছিল, যেহেতু একটু অনেকখানি আমি এই শুকনো মরিচ দিয়েছিলাম, সাথে হচ্ছে বেশি অত একটা রসুন পেঁয়াজ মানে অনেক বেশি দিইনি, কিন্তু পেঁয়াজ কিন্তু বেশি করে দিলে অনেক ভালো লাগে। আর এই বড়াটা অনেক মজা হয়েছিল, বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা ভর্তা লাভার আছেন আমার মতো। আর আলিশা বাটাবাটি করতে চান না, তো প্রথমে হচ্ছে আমি কিন্তু তেল দিইনি, বড়াগুলো বিছিয়ে দিয়ে তো একটু পাতাটা যখন নরম হয়ে আসছে, তারপরে হচ্ছে আমি একটু উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর হচ্ছে ভর্তা থেকেও কিন্তু সরষের তেল বেরোবে অনেক, যেহেতু আমি সরষের তেল দিয়ে ভর্তাটা আগে বাগার দিয়ে নিয়েছিলাম। নর্মালি কিন্তু ওই ভর্তাটা শুধু খাওয়া যায় বাগারি ভর্তার মতো। মাঝে মাঝে কিন্তু আমি ওভাবে ভর্তা বানাই, বাগারে ভর্তা। তো যাই হোক, যেহেতু আমার জামাই জীবনে এই ভর্তা পাতেও নিবে না, কারণ এই ভর্তা খাইলে উনি হচ্ছে অজ্ঞান হয়ে ভেটকায় যাবে। উনি একদমই ঝাল পছন্দ করে না, কিন্তু আমিও অনেক ঝাল খেতে পারি, কিন্তু এই ভর্তা খাওয়ার পরে আমি নিজেই হচ্ছে অজ্ঞান হয়ে গেতে লইছিলাম, এত গরম। আর আমি একদম ধোয়া ওঠা ভাত নিছি, আর সাথে লেবু, মানে আমার মনে হইতেছিল আমি অনেক দিন পরে হচ্ছে ভাত খাবো। আমি কি যেন মনে করে নিয়ে এখানে 2টা বড় বড় বড়া নিয়ে ভর্তাগুলো মাখে নিছি। বিশ্বাস করেন, মনে হইতেছিল আমার মুখের মধ্যে বোম ফুটছে। অনেক কষ্টে বেঁচে আছি।